হে এভরিওয়ান, আজকের রেসিপি বিয়ে বাড়ি স্টাইল কাচ্চি। আজকের কাচ্চির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ বিফ নিয়েছি, চাইলে মাটন ইউজ করতে পারেন। ম্যারিনেশনের জন্য হাফ কাপ টক দই, 1 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন বাদাম বাটা, 1 টেবিল স্পুন করে আদা বাটা, রসুন বাটা এবং 1 টিস্পুন পেঁপে বাটা দিতে হবে। ইট উইল ওয়ার্ক অ্যাজ মিট টেন্ডারাইজার। দেন পরিমাণ মতো লবণ আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে সামান্য ভেঙে তারপর অ্যাড করে দিচ্ছি। দেন লাস্টলি আমি এখানে অ্যাড করব আজকের বিরিয়ানির সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এই প্যাকেটে প্রয়োজনীয় সব ধরনের মশলা আপনারা পেয়ে যাবেন। 2টা প্যাকেট থাকে ভেতরে, বড় প্যাকেটে পাউডার্ড মশলা এবং ছোট প্যাকেটটায় হোল গ্রেইন কিছু মশলা আপনারা পেয়ে যাবেন। ম্যারিনেশনের জন্য আমি পাউডার মশলা পুরোটা অ্যাড করে দিচ্ছি। এবার খুবই ভালোভাবে সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার আমি একটা লিকুইড মিক্সচার রেডি করে নিব। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন ঘি অ্যান্ড 1 টেবিল স্পুন কেওড়া জল অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখান থেকে হাফ লিকুইড আমি ম্যারিনেডে অ্যাড করব, বাকি হাফ আমরা যখন বিরিয়ানিটা অ্যাসেম্বল করব তখন অ্যাড করব। এবার আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিয়ে এই বোলটাকে আমি কমপক্ষে 2 ঘন্টার জন্য ঢেকে দিয়ে একটা সাইডে রেখে দিব। তবে আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার একটি প্যানে 1.5 লিটার পরিমাণ পানি অ্যাড করে এতে 1 টেবিল স্পুন সল্ট অ্যান্ড 1 টেবিল স্পুন অয়েল অ্যাড করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলার ছোট প্যাকেটের মশলাটুকু। নেড়েচেড়ে পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরানো বাসমতি চাল অ্যাড করে দিচ্ছি 500 গ্রাম। এবার ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিটের জন্য আমি এই চালটাকে সিদ্ধ করে নিব অ্যারাউন্ড 50%-এর মতো। চালটা 50%-এর মতো সিদ্ধ হয়ে গেলে এবার এটাকে তুলে নিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বিরিয়ানি রান্নার জন্য একটা হেভি বটম প্যান নিয়ে আমি প্রথমে আমাদের ম্যারিনেটেড মিটটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করেছিলাম। তেলটা অবশ্যই ম্যারিনেশনের লাস্টে অ্যাড করতে হবে। আর এই বিরিয়ানিটা কিন্তু আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা কিছু আলু, আপনারা চাইলে আরও বড় পিস করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা আলু বোখারা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি অথবা কিশমিশও অ্যাড করতে পারেন। তারপর এখানে আমাদের 50% কুকড রাইসটাও অ্যাড করে খুব ভালোভাবে একটু প্লেন করে নিয়েছি। তারপর ম্যারিনেশনের সময় আমাদের যে লিকুইডটা বাকি ছিল সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এটাকে 2টা পোর্শনে ভাগ করে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো ফুড কালার মিক্স করে নিয়েছি। তারপর এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এবার এই প্যানটাকে কভার করে একটা আটা ডো দিয়ে খুব ভালোভাবে লিডটাকে সিল করে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য চুলায় একটা তাওয়া খুব ভালোভাবে প্রিহিট করে নিতে হবে। এরপর এই তাওয়ার উপর প্যানটাকে বসিয়ে 10 মিনিট একদম হাই হিটে, তারপর 1.5 ঘন্টা একদম লো হিটে দমে রেখে এই বিরিয়ানিটাকে কুক করে নিতে হবে। তো ফিরে আসলাম 1 ঘন্টা 40 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। এর মাংসটা, আলু সবকিছুই খুব ভালোভাবে কুক হয়েছে অ্যান্ড টেন্ডার হয়েছে। সো এই ছিল আমার আজকে বিয়ে বাড়ি স্টাইল কাচ্চি বিরিয়ানি রেসিপি। আই হোপ ইউ গাইজ লাইকড ইট।